নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব থানকুনি পাতার শুক্তো। এই ভীষণ গরমে থানকুনি পাতার শুক্তো খেলে শরীর ঠান্ডা হবে আর আমাদের শরীরের অনেক আরও উপকার হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। থানকুনি পাতার শুক্তো বানাবার জন্য এখানে আমি 100 গ্রাম থানকুনি পাতা নিয়েছি। 100 গ্রাম পাতা বেশ অনেকটা হয়, আর ডাঁটির থেকে কেটে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পাতার উল্টো দিকটা খুব ভালো করে দেখে নিতে হবে যাতে ময়লা না থাকে, অনেক সময় কিছু জালি জালি থেকে যায়। এখন নিয়ে নেব সবজি। থানকুনি পাতার শুক্তোতে আমি দিচ্ছি আজকের অনেক কিছুই দেওয়া যায়। আমি আলু, বেগুন, আর এখানে কাঁচকলা, আর কিছু সজনে ডাঁটা আর বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব সাদা সর্ষে, আপনারা কালো সর্ষেও দিতে পারেন, আর সাদা জিরা 1 চামচ। 1 চামচ সর্ষে 1 চামচ জিরা আমি শিলে বেটে রাখবো। এখানে আমি 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ রাঁধুনি আলাদা একটা বাটির মধ্যে রেখে দিলাম, বেটে রেখে দেব। রান্নাটা আমি শুরু করছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেল বেশি আমি একসাথে দেব না, অল্প অল্প করে পরে দেব। এখানে আমি তেলটা গরম হয়ে যাবার পরে কিছুটা বড়ি ভেজে নিলাম, যে বড়িটা আমি নিয়েছিলাম। বড়িটা খুব নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বড়িটা ভাজতে ভাজতে নাড়াচাড়া বন্ধ করলে হবে না, সমানে এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা নইলে পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে বড়িটাকে আমি ভেজে নিলাম। এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দেব আলু আর কাঁচকলা। আলু কাঁচকলা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। 2 মিনিট মতো আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বেগুন আর সজনে ডাঁটা। সজনে ডাঁটা আর বেগুন দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, খুব সামান্য, 1/4 চামচের থেকেও কম, খুব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে সবজিগুলো কষে নেব। তিন থেকে 4 মিনিট সব মিলিয়ে কষে নিয়েছি। এখন দিয়ে দেব থানকুনি পাতা। থানকুনি পাতা দিয়ে বেশিক্ষণ আমি ভাজাভাজি করব না। এখন আমি থানকুনি পাতাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। আর থানকুনি পাতাগুলো একদম নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া করলেই থানকুনি পাতাগুলো এরকম নরম হয়ে যাবে। আমি এখন জল দিয়ে দেব। যেমনটা ঝোল রাখবেন তেমনটা জল দিতে হবে। আমি এখানে 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। এখন আমি চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা, আর একবার নাড়াচাড়া করে দেওয়া দরকার, তাই একবার নাড়াচাড়া করে দিলাম। এখন আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। খুব ভালো করে সেদ্ধ হয়নি, আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পরে আবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেব। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, আর সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন আমি নামিয়ে নেব একটি পাত্রে। এখন কিন্তু শুক্তো রেডি হয়নি। শুক্তোতে এখন আমাদের ছক দিতে লাগবে। শুক্তোতে ছক না দিলে ভালো লাগবে না। গ্যাস জ্বালিয়ে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চামচ সরষের তেল। তেলটা গরম করে নেব। একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দেব 5 ফোড়ন। 1/2 চামচের থেকে একটু বেশি দিয়েছি।
ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেব আদা বাটা 1 চামচ। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন দিয়ে দেব জিরা আর সর্ষে যে বেটে রেখেছিলাম। খুব সামান্য জল দিয়ে দেব বাটির মধ্যে নিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়। কষে নিতে হবে। মশলাটা কষতে কষতে যখন একদম শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এই রান্নাতে বেশি তেল ব্যবহার হচ্ছে না, সেজন্য তেল দিয়ে বোঝাবো না যে তেল ছেড়ে গেছে তারপরে কষা হয়ে গেছে, তেমনটা না। এরকম মশলাটা শুকিয়ে গেলে একটু ভেজে নিয়ে তারপরে আমরা শুক্তোটা দিয়ে দেব। শুক্তোটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে সব দিকটা মশলাটা মিশিয়ে নেব। এখন ভালোভাবে ফুটে গেছে। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর স্বাদ মতো চিনি। আমি এখানে 1/2 চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন আর নাও দিতে পারেন। দিলে একটু ভালো লাগবে, অল্প একটু দিলে স্বাদটা ব্যালেন্স হবে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি দিয়ে দেব রাঁধুনি আর মৌরি বাটা। আপনাদের বলে রাখি, রাঁধুনিটা কিন্তু খুব বেশি দেবেন না, মাপ মতো দেবেন, তা নইলে কিন্তু বেশি তেতো হয়ে যেতে পারে শুক্তোটা। সেজন্য যেমনটা আমি মাপ বলেছি সেই রকমই যদি নেন তাহলে আর তেতো হবে না। ভেজে রাখা বড়ি আমি দিয়ে দেব। কিছুটা বড়ি আমি ভেঙে ভেঙে দিচ্ছি আর কিছুটা বড়ি আস্ত রেখে দিচ্ছি, তাতে খেতে বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে সব বড়ি আস্ত রাখতে পারেন বা সব বড়ি ভেঙেও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেব আর ফুটতে দেব। 1 মিনিট ফুটিয়ে নেবার পরে আমি দিয়ে দেব সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে অল্প একটু দিয়ে দিলাম, 1 চায়ের চামচের মতো বলতে পারেন। নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এই গরমে এই শুক্তো যেমন উপকারী আর খেতেও খুবই ভালো লাগবে। একরকম সব সময় শুক্তো আপনারা খেয়েছেন হয়তো, কিন্তু এইভাবে থানকুনির শুক্তো বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।